আপনি এই সিনেমার মানুষ, কেমন উপভোগ করলেন রুনা লালার একক সঙ্গীত? অসাধারণ, অসম্ভব একটা অনুভূতি। রুনা আপা আমার পরিচালিত সিনেমাও গান গেয়েছেন। রুনা আপা বাচশ্বাস পুরস্কারও পেয়েছেন আমার একটি ছবির একটি গান গেয়ে, এবং এটি অত্যন্ত ছোট বা ক্ষুদ্র, বাট সিনেমার মানুষ হিসেবে আজকে একটা গর্বের জায়গা যে আমি আজকে এতটাই তৃপ্ত আনন্দিত যে রুনা লাইলার 10টি গান একসঙ্গে দেখেছি। এবং যারা আজকে এই শিল্পকলায় এই হাউজে ছিলেন প্রত্যেকেই যে বাংলাদেশের জন্য রুনা লাইলা কত বড় বিষয় আজকে আমরা সকলে উপলব্ধি করেছি, এবং রুনা পর জন্য সবাই দোয়া করবেন। একটা সময় তো রুনা লালা, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন এরা প্লেব্যাক করতেন, কিন্তু এখন আসলে আর আগের মতো এই গুণী শিল্পীদের প্লেব্যাকে দেখা যায় না। আসলে এই ব্যাপারটা কেন? আপনি একজন সিনেমার পরিচালক হিসেবে কি মনে হয়? না, গানের মধ্যে আগে জীবন ছিল, এবং সিনেমার যে নাট্য গল্প ছিল, চর্চা ছিল, এবং যারা সুরকার ছিলেন তাদের অনেক সাধনা ছিল। বর্তমান সময়ের যে ব্যাপারটা আসতেছে তাদের সুর, সাধনা, চর্চা, গাওয়ার যে প্র্যাকটিস সব মিলিয়ে একটু দুর্বলতা আছে বা ওরকম সিরিয়াস না। আর রুনাপাদের আমলের যে ব্যাপারগুলো বা 90 দশক পর্যন্ত সেই চিন্তাটা আসলে এখন স্বপ্নের জায়গায় চলে গেছে। কারণ আজকে রুনাপার প্রতিটা গানের লাইন যখন তিনি ধরছেন, হাউজে যারা আসছেন একটা 5,000 টাকার টিকিট কেটে, আমি নিজেও কিন্তু টিকিট কেটে আসছি, সেই জায়গা থেকেই বলছি এখন গানের সে চর্চাটা নাই, এবং একটা মানুষের জীবন, প্রেমের গভীরতায় যে সে ব্যাপারগুলো ভাই নাই, সেজন্য এখনকার গানগুলো ওরকম ভালো হচ্ছে না। রুনা লালা কিংবা সাবিনা ইয়াসমিনদের মতো কিংবদন্তি আর হন না, কি মনে হয় আসলে? এটা তো অবশ্যই আপনার সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ওরা যে কিংবদন্তি হয়েছেন এমনি এমনি হয় নাই। ওনাদের কিছু কোয়ালিটি আছে, আর ওনাদের কিছু কোয়ালিটি আছে যে গানগুলা, যে সুরগুলা, যে সমাদৃত, দর্শক নন্দিত, যা আমাদেরকে যা হৃদয়ে গেঁথে গেছে, এগুলা কখনো ভোলা যাবে না। যার জন্য ওনাদের গানের মান এবং যে যা হৃদয়ে স্থান করে নেয়, এটা কখনো নিঃশেষিত হবার জন্য না, নিঃশেষিত হয় না। যার জন্য ওনাদের গান, নতুন যারা আসেন তারা কেন দুদিন পর হারিয়ে যান? তাদের গান, সুর এবং তাদের যারা নতুনদের জন্য যাদের সুর, গান, তাদের তাল ইত্যাদি মিলিয়ে আমাদের হৃদয়ে স্থান করতে পারে নাই। আর পুরান যারা রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন যারা গেয়েছেন তারা জীবন থাকবে, যুগ যুগ ধরে থাকবে, চিরসবুজ হয়ে থাকবে। এটাই পার্থক্য। ওনাদের গানের বর্তমান নতুনদের মাঝে এটা এক্সপ্রেশন নেই, ওদের মেলোডিও তেমন ভালো না, ওনাদের স্থায়িত্বটা এর জন্য থাকে না।